আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। রাত 9:34 আর সাথে আছি আমি নাসরিন সুলতানা মেঘলা। থাকবো কিছুক্ষণ। তার মধ্যে যারা আমাকে শুনতে পাচ্ছেন, এরই মধ্যে যারা আমাকে শুনছেন তারা প্লিজ জানিয়ে দিন ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে সব কিছু ক্লিয়ার আছে কিনা। যারা শুনছেন তারা জানিয়ে দিবেন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আমার কথা স্পষ্ট কিনা। ধন্যবাদ, জানিয়েছেন ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার আছে, ধন্যবাদ। এরই মধ্যে আমার সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন। আমি দেখে আসি আমার সাথে কে কে আছেন। আমার সাথে সর্বপ্রথম যিনি যুক্ত আছেন তিনি আর কেউ নয়, আমার ভালোবাসার প্রিয় আপু নুসরাত শারমিন আপু। অভিনন্দন আপুকে, সর্বপ্রথম আপনি আমার সাথে যুক্ত হয়েছেন। আছেন আক্তার নাজমুল, কনগ্রেচুলেশন জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ তারিকুল ইসলাম রাজু আছেন, তরিকুল ইসলাম রাজু, সরি, সব কিছু ঠিকঠাক জানিয়েছেন। কাজী নজরুল ভাইয়া আছেন শাকিল মাহমুদ। যারা যারা আমার সাথে আছেন তারা প্লিজ জানিয়ে দিবেন আপনারা কে কেমন আছেন, কি অবস্থায় আছেন, ভালো আছেন তো সবাই। আপনাদের ভালো থাকা একান্ত কাম্য। নুরুন্নবী ভাই, কোন সাউন্ডের কথা বলছেন আপনি? কি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলছেন নাকি আমার কথার সাউন্ডের কথা বলছেন? যদি ক্লিয়ার বলতেন। আজকে আমি আসলে হুটহাট করেই লাইভে চলে আসি, যেটার আপডেটটা খুব তাড়াতাড়ি দিতে হয়। তো আজও চলে আসা হুট করেই। আসলে কবিতা পড়ার একটা নেশা নিজের মধ্যে কাজ করে। এই যে নেশাটাকে কিভাবে ছাড়বো ঠিক বুঝে ওঠা যায় না। আসলে সেই জন্যই হুটহাট করে চলে আসা, কোনো কিছু না ভেবে, কাউকে কিছু না বলেই চলে আসা। সেজন্য যারা আমার সাথে থাকেন, এই অল্প সময়ের মধ্যে যারা আমার সাথে যুক্ত হন, ভীষণ ভালো লাগে। এই অল্প সময়ে যুক্ত হওয়া মানুষগুলোই যেন সবসময় পাশে থাকে, এটাই চাইব। আমি আজকে শিক্ষা ও সাহিত্য চিত্রকল্পের যারা লেখক আছেন, আমি চাইব তাদের লেখাগুলো আমার কমেন্ট বক্সে দেওয়া হোক। আমার সাউন্ড কি এখন ঠিক আছে?
সাউন্ড এখন আমার শোনা যাচ্ছে কি না ক্লিয়ারভাবে? আমার সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে হয়তো। আমি আজকে শিক্ষা ও সাহিত্য চিত্রকল্পের কবিতাগুলো তো অবশ্যই পড়ব, কিন্তু যারা আমাকে শুনছেন আমি চাইবো তারাও তাদের পছন্দের কবিতা দেন। আসলে আচ্ছা, পড়ছি নুসরাত শারমিন আপুর একটি কবিতা নিরেট ঠিকানায়, রচনায় কাজী গোলাম সারোয়ার। কতদিন হলো দেখা হয়নি প্রিয়তমা, লাল নীল শাড়ির আঁচলে বধূ বেশে চোখে চোখ রেখে তোমার শোনে, শুধু ফোনে ফোনে কত কথা, হয়নি শেষ কথা ভাব বিনিময়। প্রকৃতির নির্মম ডাকে সাড়া দিয়ে আজ বহুদিন প্রেমাগুনে দগ্ধ তুমিহীন, একাকী নীরবে আইসোলেশন, অতঃপর স্কুল কোয়ারেন্টাইন শেষ কবে হবে তা জানি না। এখানের আশেপাশের মানুষগুলো নীরব নিস্তব্ধ প্রহর গুনছে, আর চোখে হাসি খুশি দেখলেও ভালো নেই তারা। কখন চলে যাব এখান থেকে, তারা মুক্তির নিঃশ্বাস ফেলবে, শঙ্কামুক্ত জীবন করবে। প্রিয়তমা সবুর করো আর কটা দিন, ধৈর্যের বাঁধ ভেঙে যাবে যেদিন, কিছুতেই আটকাতে পারবে না কো, চলে যাব নীলের ঠিকানায়। পড়ছিলাম শিক্ষা ও সাহিত্য চিত্রকল্পের একজন লেখক গোলাম সারোয়ার ভাইয়ের লেখা নীলের ঠিকানায় অসম্ভব সুন্দর একটি কবিতা পাঠিয়েছেন নুসরাত আপু। ধন্যবাদ আপুকে। যারা যারা শুনছেন তারা সম্ভব হলে শেয়ার করে দিবেন, নিজেরা শুনছেন অন্যদেরকেও শোনার সুযোগ করে দিবেন, সে আশাই করছি। কাজী নজরুল ইসলাম ভাইয়া কবিতা পাঠিয়েছেন। একটু ভালো থাকবে। হ্যালো, আমি তোমাকে একটু পর ফোন দিই, একটু পর ফোন দিই, আমি তো একটু পানি দিতেছি না। আসলে নেটে একটু প্রবলেম করছে, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে? আমার এখানে নেটের একটু প্রবলেম আছে, আমি যখনই লাইভে আসতে যাই তখনই আমার এখানে নেটের সমস্যা শুরু হয়ে যায়। তো যাই হোক, আমি চলে যাচ্ছি কাজী নজরুল ইসলাম ভাইয়ের পাঠানো বাংলার মুজিব, রশিদা আক্তার আপুর লেখা। মুজিব মানি স্বাধীন দেশ, আমার সোনার বাংলা। মুজিব মানি স্বাধীন দেশে নির্ভয়ে পথ চলা। মুজিব মানে কৃষকের মুখে মন খোলা হাসি। মুজিব মানে আমার বাংলাকে জীবন দিয়ে ভালোবাসি। মুজিব মানে ৭ই মার্চের অগ্নিঝরা ভাষণ। মুজিব মানে আর নয় অত্যাচারী শোষণ। মুজিব মানে স্বাধীন বাংলার রক্তে বেছা পথ। মুজিব মানে সোনার বাংলা গড়ে তোলার দীপ্ত শপথ।
মজিব মানি পূর্ব দিগন্তে নতুন সূর্যোদয়, মজিব মানি স্বাধীন বাংলার নব অদ্ভুত হয়। পড়ছিলাম রশিদা আক্তার আপুর লেখা। এগুলা আমাদের শিক্ষা ও সাহিত্য চিত্রকল্পের যারা লেখালেখি করেন, আমাদের প্রিয় কবিগণের লেখা। অসম্ভব সুন্দর লিখেন সবাই। তো আমি চাইবো যারা শুনছেন তারা আমাদের শিক্ষা ও সাহিত্য চিত্রকল্পের লেখার পাশাপাশি আপনাদের প্রিয় লেখাও দিতে পারেন। আমাকে শুনছেন নুসরাত আপু আরেকটি কবিতা পাঠিয়েছেন। আমাকে শুনছেন মাসুম বিল্লাহ, মাহবুব হাসান ভাই, ধন্যবাদ ভাইয়া। আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা কে কেমন আছেন অবশ্যই জানাবেন। আসলে যখন মনটা ভীষণ খারাপ থাকে তখন এই লাইভে আসলে মনটা ভালো হয়ে যায়। প্রিয় কিছু মানুষ, প্রিয় কিছু মুখ দেখতে পাই, প্রিয় কিছু মানুষের সাথে কথা বলার সুযোগ হয় সরাসরি, সেজন্য মনটা ভালো হয়ে যায়। মন খারাপের একমাত্র ওষুধে আমি মনে করছি আমার কবিতা পড়া। যদিও খুব ভালো আবৃত্তি করতে পারি না, তবু এই কবিতাটা পড়লে ভিতর থেকে যেন দুঃখগুলা, ভিতর থেকে যে ব্যথাগুলা, সেগুলো যেন ঝরে যায়। সেজন্যই হুটহাট লাইভে আসা। তো যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আক্তার নাজমুন লিখেছেন, আপু দর্শনে পুরুষের অবস্থা, এটি আবৃত্তি করুন প্লিজ। উনি কি কবিতাটি দিয়েছেন আমাকে? আমি একটু দেখছি। কবিতাটা দিতে হবে ভাইয়া, কবিতাটা না দিলে তো আমি পড়তে পারবো না। কারণ কমেন্ট বক্সে আপনি কবিতা দিবেন, তাহলে আমি পড়তে পারবো। কমেন্ট বক্সে যারা যারা কবিতা দিচ্ছেন, আমি তাদের সবগুলো কবিতা পড়ার চেষ্টা করব। তবুও যদি কারো কোনো কবিতা মিস চায়, সেজন্য আসলে আমি দুঃখিত। আমি আক্তার নাজমুন ভাইয়াকে বলবো আপনি আপনার কবিতাটি কমেন্ট বক্সে দিয়ে দিন, তাহলে আমি অবশ্যই পড়ার চেষ্টা করব। কাজী নজরুল ইসলাম ভাইয়া কাজী ফরহাদের একটি কবিতা পাঠিয়েছেন, মায়া। তোমাকে দেখার অজুহাতে রোজ আমি বাহানা খুঁজি, তোমার এক চিলিক হাসি দেখার জন্য মরিয়া হই। তোমার কাজল কালো চোখ, তোমার কপালের লাল টিপ, তোমার চুরি পরা হাত দেখার জন্য আমার মনে মায়া জমেছে ভীষণ। এই যে আকাশে মেঘ জমে, তারপর মেঘ থেকে বৃষ্টি হয়, ঠিক তেমনইভাবে তোমার মনে মায়া জমে না। মায়া থেকে কি প্রেম হয়? পড়ছিলাম কাজী ফরহাদ হয়তো আমাদের সাথে নেই। শাহিন আবিদ আছেন আমাদের সাথে, তিনি লিখেছেন ভেরি নাইস, ধন্যবাদ ভাইয়া। নুসরাত আপু পাঠিয়েছেন আমিও বর্ষা। কাজী নজরুল ইসলাম ভাইয়ের লিখে একটি কবিতা। ব্যাকগ্রাউন্ডটা অন করে দিই। হৃদয় ছুঁয়ে বহমান অনন্য অনুরণ, আমার তনুতে করে অবাধ বিচরণ। বর্ষা, তুমি তো অনন্ত তৃপ্ত যৌবনা, তোমার নেই কোনো অন্তসীমানা। সব রং ছুঁয়ে ফিরে এসো বারবার, তোমার প্রতীক্ষায় আবেগী মনোবাসনা, অপরূপ সৃষ্টি আর অভিন্ন কল্পনা। তোমাকে পাওয়ার ব্যাকুল আরাধনা, কামনা বাসনায় তুমি অতৃপ্ত কল্পনা। তুমি ছুঁয়ে যাও সর্বত্র অনুপ্রেরণা, হৃদয়ে তোমারই অদৃশ্য তৃপ্ত কামনা। শিহরণে ফিরে পাই রিমঝিম বাসনা, রিমঝিম রিমঝিম অগোছালো কল্পনা। ফিরে পাবো কিনা তাও তোমাতে অজানা, নিত্যতব অনুভূতি ফেরারি প্রণোদনা। প্রিয় চোখে সুনিপুণ তোমার বাসনা,
পড়ছিলাম কাজী নজরুল ইসলাম ভাইয়ের লেখা, নুসরাত শারমিন আপুর পাঠানো আমিও বর্ষা। আমি আজকে অল্প কিছু সময়ের জন্য এসেছি, আর কিছুটা সময় থাকবো, হতে পারে 10 মিনিট, নয়তো 15 মিনিট, তারপরেই আমি চলে যাব। এরই মধ্যে যদি আর কোনো কবিতা কারো দেওয়ার থাকে তাহলে অবশ্যই দিয়ে দিবেন। আক্তার নাজমুন ভাইয়ের পাঠানো কবিতাটি পড়ছি। ধর্ষণে পুরুষের অবস্থা। এই সমাজে দু একজন কাপুরুষ জঘন্য কাজ করে, ওদের জন্য লক্ষ পুরুষ লজ্জায় যায় পড়ে। হায় রে কাপুরুষ, বলতো তোরা মা বোন কি নেই তোদের? মায়ের গর্ভে জন্ম নিয়ে অপমান করছো জাতি মায়ের। মানুষের গর্ভে জন্ম হয়ে কুকুরের ন্যায় কাজ, তোদের জন্য লজ্জিত আজ পুরোটা সমাজ। মানুষ হয়ে জন্ম নিয়ে হায়নায় কাজ করো, পশুর মতো নিকৃষ্ট তোরা, জঙ্গলির চেয়েও বড় বড়। সত্যি অসম্ভব একটি সময় উপযোগী একটি কবিতা লিখেছেন, পাঠিয়েছেন আক্তার নাজমুন ভাইয়া। ধন্যবাদ সময় উপযোগী একটি কবিতা পাঠানোর জন্য। আসলে মানুষগুলো আর মানুষ নেই, মানুষগুলো এমন কাজ করছে যেগুলো খুব বড়, যেগুলো পশুর চেয়েও খারাপ। মাসুম বিল্লাহ পাঠিয়েছেন একটি কবিতা, জসিম উদ্দিনের লেখা, এত হাসি কোথায় পেলে। এটা ক্লাস 5-এর একটি কবিতা, খুব মিষ্টি একটা কবিতা। এত হাসি কোথায় পেলে, এত কথার খলখলানি, কে দিয়েছে মুক্তি ভরে কোন বাগানের কলকলানি, কে দিয়েছে রঙিন ঠোঁটে কলমি ফুলের গুলগুলানি, কে দিয়েছে চলন বলন কঞ্চিলতার দুলদুলানি, কাদের ঘরে রঙিল পুতুল আদরে যে টুইটুবানি, কে এনেছে বরণ ডালায় পাটের বনের বৌটুবানি, কাদের পাড়ায় ঝুমুর ঝুমুর কাদের আদর গড়গড়ানি, কাদের দেশি কঞ্চি চাঁদের জ্যোৎস্নাফেনিক ফুল ছড়ানি, তোমায় আদর করতে আমার মন যে হলো উড়ানি, উড়ে গেলাম সুরে পেলাম ছড়াই গড়াই গড়গড়ানি। খুব মিষ্টি একটি কবিতা। এই কবিতাটি পড়তে গেলে আসলেই আমার শৈশবের কথা মনে পড়ে যায়। যখন আমি ক্লাস 5-এ ছিলাম তখন কিন্তু আমি এই কবিতাটা পেয়েছি। তো যখন আমি এই কবিতাটা পড়তাম আমার বন্ধুদের সাথে বা একসাথে যখন কবিতাটা পড়তাম তখন ভীষণ হাসি পেত। কবিতাটা পড়লে অন্যরকম একটা অনুভূতি হতো, যে অনুভূতি হয়তো আমি প্রকাশ করতে পারছি না বা প্রকাশ করতে চাচ্ছি যেভাবে সেভাবে হয়ে উঠছে না, কিন্তু খুব মিষ্টি লাগতো এই কবিতাটা আমার। ধন্যবাদ মাসুমকে শৈশব মনে করিয়ে দেওয়ার জন্য। নুসরাত শারমিন আপু আরেকটি কবিতা পাঠিয়েছেন কাজী ফরহাদের। আমি আজকে কোনো কথা বলবো না, কোনো কথা বাড়াবো না, একটুখানি সময়ের জন্য এসেছি তো, তাই এই একটুখানি সময় আমি শুধু কবিতাই পড়ছি। কাজী ফরহাদের লেখা ধর্ষক। হে জননী, কেমন সন্তান দিয়েছ জন্ম, রাতের আধারে কেন করেছে অপহরণ, নষ্ট করছে কেন পুরুষ জাতির সম্মান, জোরপূর্বক করছে ওরা নারীদের ধর্ষণ,
হে ধর্ষক, তোমার কি বুক কাঁপে না? তোমার কি ভয় করে না একটু? তুমি কি শুনতে পাওনি নারীর চিৎকার? তোমার কানে কি পৌঁছেনি নারীর আর্তনাদ? তোমার মনে কি দয়া মায়া নেই কিছুটা? কোন অধিকারে ধরো একটা নারীর হাত? হে ধর্ষক, তোমার ঘরে কি মা বোন নেই? তোমার কি শিক্ষা দেয়া হয়নি ধর্ষণ অপরাধ? তুমি কি বুঝে নাওনি একটা নারীর ইজ্জত? তুমি কি জানো না ধর্ষকের বিরুদ্ধে হবে প্রতিবাদ? তোমার কানে কি বাজেনি একটা নারীর কান্না? তোমার কি লজ্জা করে না নিতে নারীর ইজ্জত? তুমি মানুষ হয়েছো কেন তবে, যদি দেশবাসীর কাছে হতে হয় বেইজ্জত? আসলে ধর্ষণ নিয়ে অনেক কবিতা আসছে দেখছি। নুসরাত শারমিন আপু লিখেছে, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ আপু। তরিকুল ইসলাম রাজু আছেন, ভাইয়া বলছেন সুন্দর হচ্ছে আবৃত্তি, অনেক ধন্যবাদ। মাহবুব ভাইয়াকেও অসংখ্য ধন্যবাদ। নুরুন নবী ভাই জানতে চেয়েছেন আপনার কাছে ভালোবাসা মানে কি? আমার কাছে ভালোবাসা মানে কবিতা। আসলে আমার কাছে ভালোবাসা মানে কবিতা। মাসুম বিল্লার ইচ্ছে ছিল কবর কবিতাটি শোনার, কিন্তু কবিতাটি সেন্ড করতে পারছেন না, অনেক বড়। যতটুকু সম্ভব অতটুকু সেন্ড করে দিন, আমি চেষ্টা করব পড়ার জন্য। তরিকুল ইসলাম ভাইয়া, আপনি প্রেমের কবিতা শুনতে চাচ্ছেন, কিন্তু কেউ তো প্রেমের কবিতা দিচ্ছে না, আমি কিভাবে শোনাবো? আচ্ছা, প্রেমের অর্থ আমাদের কাজী নজরুল ভাইয়া দিয়েছেন প্রেমের একটি কবিতা, লিখেছেন জালাল মাহমুদ খান। নিষিদ্ধ মায়ায় জড়ানোকে প্রেম উপাখ্যান দিও না, প্রেম কখনো নিষিদ্ধ হয় না, পুষ্প কোনোদিন কুলুষিত হয় না, কলুষিত হয় কৃত্রিমতার চাদরে মোড়ানো ব্যবহার্য পণ্য। স্বর্গীয় প্রেমে থাকে পবিত্রতার নূর, নূরকে কখনোই পার্থিব বৈদ্যুতিক আলোর সাথে মেলাতে এসো না। নিতান্তই ভুলের মধ্যে বসবাস করি আমরা, আবিষ্কার করি কত কিছু, সেই সাথে প্রেমের ব্যাখ্যা দেই বহুরূপে। প্রেমের ব্যাখ্যা এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, পারবেও না কোনো দিন। স্বর্গীয় প্রেমের আঁচল মাথা গুঁজবে তো সেই, যে পার্থিব সুখ ত্যাগ করেছে, যে একমাত্র আল্লাহর রজ্জু ধরেই থাকবে অমৃত্যু, সেই প্রেম পাবে, প্রেমের মানে বুঝবে, প্রেম অর্জন করবে, তাকেই প্রেম বলে, সেটাই প্রেম আসলেই। আমি আর 2 মিনিট আছি আপনাদের সাথে, থাকার কথা ছিল কিছুটা সময়, আমি প্রায় আধ ঘন্টা থেকে গেছি আপনাদের সাথে, তো আমি চলে যাচ্ছি। চলে যেতে যেতে যদিও কবিতা আছে কয়েকটা, তবুও আমি পড়ে যেতে পারছি না। আমি শুধু এখন আক্তার নাজমুনের লেখা হারানো ব্যথা, নাজমুন আক্তার লাকির লেখা হারানো ব্যথাটা পড়ে আমি বিদায় নিচ্ছি। অনেকটা সময় থাকতে পারছি না, সেজন্য দুঃখিত। আচ্ছা, আমার কাছে ইতিমধ্যে কিন্তু কবর কবিতাটি চলে এসেছে। আমি কবর কবিতাটি না পড়ে যাব না, কবর কবিতার পার্ট 1 আমি পড়ে যাচ্ছি। তবে আগে নাজমুন আক্তার লাকির পড়ছি হারানো ব্যথা।
স্বজন হারানোর জ্বালা জানে সেই জন, অকালে যে হারিয়েছে অতি আপনজন। কেউ হারায় অবুঝ শিশু হৃদয় জলে মমতায়, কেউ বা হারায় পুত্র কন্যা হৃদয় ফেটে যায়। কেউ বা হারায় সোহাগের স্বামী হৃদয় কাঁদে বেদনায়, স্পন্দন হারিয়ে গেলে আবার ফিরে কি পাওয়া যায়? স্বজন হারালে কবু ফিরে নাহি আর, তোমার কানে কি বাজেনি? আচ্ছা সরি, আমার কবিতাটি হাইট হয়ে গেছে, দুঃখিত নাজমুন আপা। কবিতাটি কমেন্টের কারণে কবিতাটি হাইট হয়ে গেছে। হুম OHS পড়ছি জসিমউদ্দিনের লেখা কবর।